23শে ফেব্রুয়ারি 2026 মঙ্গলের যে সঞ্চার হবে, রেড প্ল্যানেটের রেড লেটার ডে ট্রানজিট, সেই সঞ্চারের সঙ্গে সঙ্গে সৌরমণ্ডলে কালসর্প যোগও কিন্তু সংগঠিত হয়ে যাবে। এবং এই সঞ্চারের পর আমরা 3 মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখব, যেটা ভারতবর্ষে দৃশ্যমান, টোটাল লুনার এক্লিপস। কুম্ভ রাশিতে অঙ্গারক যোগ। কুম্ভ রাশি হচ্ছে কালেকটিভ কনসিয়াসনেস, পুরো মানব জাতির যে সমষ্টিগত যে চেতনা, সেই কালেকটিভ কনসিয়াসনেসকে কুম্ভ রাশি রিপ্রেজেন্ট করে। যে কারণে কুম্ভ রাশি থেকে আমরা সোসাইটি, কমিউনিটি, এই সমস্ত এলাকাগুলোকে, ডোমেনগুলোকে স্টাডি করি। তো এই কুম্ভ রাশিতে একাধিক গ্রহ, অঙ্গারক যোগ এবং 26শে ফেব্রুয়ারি বক্রী বুধ। সুতরাং মানব চেতনার যে পরিবর্তন, চেঞ্জ ইন দ্য হিউম্যান কনসিয়াসনেস, সেটার একটা বিশেষ অ্যাক্টিভেশন, একটা বিশেষ মন্থন। পরিবর্তনটা হওয়ার জন্য একটা মন্থনের প্রয়োজন হয়। অতীতের চিন্তা ভাবনা, সাইকি, দ্য হিউম্যান সাইকির যে চেঞ্জ, তার জন্য যেটা এক্সিস্টিং থিঙ্কিং প্যাটার্ন, সেটা চেঞ্জ হয়ে নতুন থিঙ্কিং প্যাটার্ন ইনস্টলড হবে। এবং আমরা জানি কুম্ভ হচ্ছে প্যারাডাইম শিফট, রাহু হচ্ছে আউট অফ দ্য বক্স থিঙ্কিং। এই সমস্ত মিলিয়ে একটা বিশেষ আলোড়ন, একটা বিশেষ আন্দোলন, বিশেষ থট প্রসেসের মধ্যে একটা চার্নিং, সেখান থেকে কিছু প্রোটেস্ট, কিছু বিবাদ, কিছু মব, মাস মুভমেন্টস তৈরি হতে পারে, কারণ পরিবর্তনটা সংগঠিত হবে। এবং যেহেতু অঙ্গারক যোগ, সেই কারণে বিশেষভাবে কিন্তু একটা খুব এক্সপ্লোসিভ ইভেন্ট, সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে, এবং হাইলি কার্মিক। তো এই বিষয়গুলোর দিকে আমাদের সাবধান থাকতে হবে। নিজেদের জন্মছকে কুম্ভ রাশি আপনার কোন ঘরের, কোন ভাবের অধিপতি, সেটা ভেরি ইম্পর্ট্যান্ট। যেরকম মিথুনের নবম ভাগ্যস্থান বিশেষভাবে ইম্পর্ট্যান্ট, বৃষর দশম কর্মস্থান, কুম্ভর লগ্ন, এরকম এক একটা রাশি লগ্নের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা আমরা সেপারেটলি আলোচনা করব।